আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিদ্যুৎ সরব প্রসঙ্গে রুমিন ফারহানা বললেন, টুকু আসে টুকু যায়, কতক্ষণ থাকে বোঝা যায় না। জ্বালানি সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে সরকারের সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিয়ে মানুষের ভোগান্তি প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, দুষ্টু লোকের মিষ্টি কথা। এই বিএনপির মন্ত্রী দেওয়া হয়েছে জ্বালানি মন্ত্রী টুকুকে। লোকে তার কথা বলে যে টুকু আসে টুকু যায়, ভালো লোকে বলে না, শুধু তাকে নিয়ে সবাই গালাগাল দেয়। এই বিএনপির মন্ত্রীদের এই অবস্থা। বিদ্যুৎ দিতে না পারায় সবাই তাদেরকে প্রতিনিয়ত গালাগাল দিচ্ছে। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না। আজ জাতীয় সংসদের ৭১ বিধিতে দেয়া বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। এরপর জানাবো, গত বছরের তুলনায় নাকি কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা। সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, গত বছরে প্রতি মাসে অ্যাভারেজে ২০০ জন করে মানুষ হত্যা হলেও এবছর বিএনপি সরকার আসার পর ৩৫০-র মতো মানুষ মারা যাচ্ছে বলে হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন সংসদে। তবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন যে গত বছরের তুলনায় নাকি এবছর কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা এখন ফেসবুকে ভাইরাল হয়েছে। কতটা মিথ্যাচার করতে পারে বিএনপির এই নেতারা। এদিকে জামিনে এখন আর বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে। ট্রাইব্যুনালে বললেন দীপুমণি, জামিনে এখন আর আমার বাসায় যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে বলেছেন, আমি ২ বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। আমার স্বামী মারা গিয়েছে, মাত্র একদিনে জামিন পেয়েছি। আমি আর এখন জামিন দিয়ে কি করব? এখন আমি যে কয়দিন বাঁচব জেলে থেকে আমি বাঁচতে চাই। আমার আর জামিনের কোনো প্রয়োজন নেই। কতটা কষ্টের মধ্যে থাকলে একজন নেত্রী এমন কথা বলতে পারেন? এবারে জানাবো, স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাইট সুলতানার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শাহজাহান কবির। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে কি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি মির্জা ফখরুল ইসলামকে জানিয়েছেন যে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে এবং বিএনপি সরকার আসলে ভালো কিছু করবে সেই প্রত্যাশা করে তিনি আরও জানিয়েছেন যে আমরা বলে দিতে চাই, ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। সেই প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা বাংলাদেশকে সর্বাত্মকভাবে অভিনন্দন ও সমর্থন জানাতে চাই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তিনি তার সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তিনি বাংলাদেশকে এই বার্তা দিয়েছেন। পুতিন আরও জানিয়েছেন যে বাংলাদেশকে আমরা ভালোবাসি এবং বাংলাদেশকে সবসময় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত সংবাদ। টুকু আসে টুকু যায়, কতক্ষণ থাকে বোঝা যায় না। সংসদে রুমিন ফারহানা। এবার জাতীয় সংসদে রুমিন ফারহানা ধুলাই দিয়েছেন বিএনপির বিদ্যুৎ মন্ত্রী টুকুকে। তিনি বলেছেন, এই টুকু নামের
লোকটিকে নিয়ে সবাই এখন গালাগাল দিতে শুরু করেছে। সবাই জানিয়েছে যে এই বিএনপি নেতা টুকু হচ্ছে এমন একজন তার ছেঁড়া নেতা। টুকু আসে টুকু যায়, অর্থাৎ বিদ্যুৎ আসে বিদ্যুৎ যায়, কতক্ষণ থাকে সেটি আর এখন সাধারণ মানুষ বলতে পারে না বলে দাবি করেছেন রুমিন ফারহানা। তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষ এখন আর বিএনপি নেতাদেরকে কেউ সম্মান দিয়ে কথা বলে না, সবাই এখন গালাগাল দেয় বলে জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছি এবং আমরা মনে করি যে টুকু আসে টুকু যায়, যে ধরনের ঘটনার কথা বলা হচ্ছে সেটি আমাদের সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এই মুহূর্তে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছি বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে আমরা আরও বলে দিতে চাই এই মুহূর্তে বিএনপির নেতাদেরকে নিয়ে সবাই আসলে বলাবলি করে যে এরা হচ্ছে এমন মানুষ, তাদের কোনো লজ্জা নেই, তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া এই বিএনপির নেতারা। সারা দেশে চাঁদাবাজি, রাহাজানি, বিদ্যুৎ ও গ্যাস দিতে পারে না, লজ্জাহীন এক সমাজে তারা বসবাস করে। তাদের মধ্যে ন্যূনতম কোনো মনুষ্যত্ববোধ নেই। যদি থাকতো তাহলে তারা দেশের মানুষের এই মৌলিক অধিকারগুলো নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারত না। গত বছরের তুলনায় এবছর কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন দাবি করেছেন যে গত বছরের তুলনায় নাকি দেশে সহিংসতা, মব সহ যে ধরনের ঘটনাগুলো দেশে ঘটছে সেগুলো কমছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বক্তব্য আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসলে যে ধরনের বক্তব্য দিয়েছেন সেটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে দেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে তীব্র ঘৃণা ভরে সবাই প্রত্যাখ্যান করছে বলে এমন কথা জানা গেছে। আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি মূলত পুরো বাংলাদেশকে যে ধরনের এক ভয়াবহ বিপর্যয়ের দিকে তিনি দাঁড় করিয়েছেন সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে এই বিএনপির সন্ত্রাসী কার্যক্রম থেকে বের করে আনতে হবে বলে এমন কথা উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান দেশটিকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য থেকে আমাদের বের করে আনতে হবে, তাছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। কিন্তু গত বছরের তুলনায় এবছর আরও বেশি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলে এমন কথা জানা গেছে। কারণ গত বছর প্রতি মাসে মানুষ মারা যেত, এভারেজে হচ্ছে মাসে 200 জন। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশে মানুষ মারা যাচ্ছে প্রতি মাসে এভারেজে 300 জন। সুতরাং বিএনপি যে মিথ্যাচার করে সেটি আবারও প্রমাণিত হলো। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের মধ্যে প্রতিনিয়ত সহিংসতা, হত্যা, গুম, খুনের মতো যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে বাংলাদেশ আসলে মনে হয় না কখনোই বের হতে পারবে। এই সহিংসতা থেকে পুরো বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে আরও বেশি কার্যকর পরিস্থিতির সৃষ্টি করতে হবে। এটা ছাড়া আসলে এই মুহূর্তে আমাদের করার কিছু আর থাকবে না। বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে বিএনপি, সেখান থেকে যদি দেশকে তারা ভালো অবস্থানের দিকে নিতে না পারে, এই বিএনপির বিরুদ্ধে খুব শীঘ্রই দেশের মানুষ মাঠে নামতে বাধ্য হবে। আমার আর এখন জামিনের প্রয়োজন নেই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানালেন বিএনপির আওয়ামী লীগের নেত্রী ডক্টর দীপু মনি। গত 2-1 দিন আগে দীপু মনির স্বামী মারা গিয়েছে। এই ঘটনায় তিনি আদালত থেকে একদিনের জামিন পেয়েছিলেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আসলে এরপরই তিনি আবার কারাগারে চলে যান। এই ঘটনার মধ্য দিয়ে মূলত কতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেত্রী। তিনি জানিয়েছেন যে এখন তার স্বামী মারা গিয়েছে এবং তাকে দাফনের মাত্র 1 দিন সময় দেয়া হয়েছে। এই ঘটনায় আসলে দীপু মনি তিনি মূলত এই মুহূর্তে কারাগারে থাকতে চান। তিনি জানিয়েছেন যে তার যেহেতু স্বামী মারা গিয়েছে, সুতরাং তিনি এখন আর বাইরে যেতে চান না, তার জামিন আবেদন প্রত্যাহার করতে চান, এমন কথা জানিয়েছেন তিনি। এবং তিনি আর কখনোই বাইরে যেতে চান না। দীপু মনির স্বামী মারা যাওয়ার ঘটনায় তিনি একরকম মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার স্বামীর মৃত্যু হলে তার মেয়ে এসে তার জামিন আবেদন করেছিল। বিজ্ঞ আদালত শুনানি শেষে তার একদিনের জামিন মঞ্জুর করে সেদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি জামিনে মুক্তি পান। প্যারোলে
এরপর স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এবং সেখানে স্বামীকে শেষ বিদায় জানিয়েছেন। এ অবস্থা মধ্য দিয়ে বলতে গেলে দীপুমণি তিনি মূলত মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি চান যে পুরো বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখভাল করতে এবং সবকিছুকে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে। এ অবস্থার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তে আমাদের সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যুবলীগের সভাপতি শেখ ফজলেনুর তাপস এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হচ্ছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলেনুর তাপস এবং তার স্ত্রী নাহিদা। তাদের দুইজন যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এ কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। জানা গেছে উক্ত দুইজন তারা মানি লন্ডারিং এর মামলার সঙ্গে জড়িত, অর্থাৎ বিদেশে টাকা পাচার করেছেন বলে জানা গেছে। এ কারণে মূলত এই বিষয়গুলো আসলে সামনে আসতে শুরু করেছে। অবস্থার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ল আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলেনুর তাপস তিনি মূলত এমনভাবে নিজের ক্যারিয়ার গঠন করেছিলেন যেখানে তিনি আওয়ামী লীগের কাছ থেকে সব রকমের ফ্যাসিলিটি নিলেও শেষ জীবনে এসে তিনি ফেঁসে গিয়েছেন। এই মুহূর্তে তিনি চাইলেই অনেক কিছু আসলে করতে পারছেন না। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে দেশের মধ্যে আরো বেশি এক কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। অবস্থা আসলে চলতে থাকলে সারা দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এটি আসলে সবাইকে আরো বেশি দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করতে হবে।